দেখো বন্ধুরা, আমার নিজে হাতে তৈরি করা একটা ভিডিও দেখাচ্ছি আমি তোমাদের। এটা হচ্ছে পটল গাছের ডালটা। এটাও কিন্তু আমি তৈরি করেছি নিজেই। 10 বছর ধরে এটা চেষ্টা করে করে তবে আমি এই গাছটা বানিয়েছি এবং এরকম সুন্দর মোটা হয়েছে। এই যে দেখছো গিটগুলো, পটলের কিন্তু এই গিটে গিটেই চারা বেরোবে। এটা আগে আমি তৈরি করেছি, কিন্তু পটলের বীজ দিয়ে, পাকা পটল থেকে দানা বার করে একেবারে মিশমিশে কালো রঙের হয় সেই পটলের দানা আমি পুঁতে পুঁতে রেখে 10 বছর ধরে চেষ্টা করে এটা বানিয়েছি। এবারে এটার থেকে আমি চারা বার করব। প্রতি গিটে গিটেই কিন্তু চারা আছে। তো আমি এরকম কাটবো, এরকম কেটে কেটে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, পাঁচমিশালি বাগানে কি করে কাজ হয় সেইটাই আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। এরকম করে কাটতে হবে। এই দেখো, এইটার এই যে মাঝখানে এই গিট থেকে এবার চারা হবে। তো আমি এইভাবেই কাটবো আর চারা তৈরি করব। কেটে কি করব সেটাও একটুখানি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই দেখো, আমি না আজকে ছাদের থেকে ঘরে নিয়ে এসেছি, কেননা একটু সময় লাগবে, তো উপরে বসে করতে গেলে না মশায় কামড়াবে, তাই জন্য আমি ঘরে এনে রেখেছি। ঘরে এনে রেখে এবারে এটা আমি এখান থেকে করে নিচ্ছি। তো আমি এটা কি করব, এই দেখো অ্যালোভেরা আমি এনে রেখেছি। এই যে অ্যালোভেরা, এই অ্যালোভেরা কিন্তু এরকম করে কাটবে, কেটে এই 2 মাথায়, মানে পুরোটুকুতে দিতে পারলেই ভালো। তো দেখো, আমি তোমাদেরকে পটলের চারা কী করে তৈরি করতে হয় সেটাই আমি দেখানোর চেষ্টা করছি। আমি প্রথমে আগে তো নিজে তৈরি করেছি, পাকা পটলের দানা দিয়ে বারে বারে আমি এটা বানিয়েছি। বলছিলাম 10 বছর ধরে আমি চেষ্টা করার ফলে এবার আমি এই পটলের গাছটাকে তৈরি করেছি। এইবার এইখান থেকে আমি তৈরি করব কি, গাছ তৈরি করে এবারে এটার থেকেই আমি ফসলটা নেব। তাই তোমাদেরকে আমি দেখালাম। এই দেখো, এটাই যে অ্যালোভেরা মেখে রাখলাম, এখানে আমি রাখবো। দেখো, এরকম করে আমি সহজ পদ্ধতিতে কী করে পটল গাছ তৈরি করা যায় সেটাই আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখো, পাঁচমিশালি বাগানে এইভাবেই কাজ হয়, সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। তোমরাও কিন্তু সহজে এই পটলের গাছ বাড়িতে তৈরি করতে পারো। দেখো, ব্যাস এই যে হয়ে গেল। এবারে আমি এটা রেখে দেব, এইভাবে রেখে আধা ঘন্টা রাখবো। তারপরে আবার মাটির মধ্যে দিয়ে একটা প্যাকেটে, এই যে আমি প্যাকেট এনেছি, এর ভিতরে আমি মাটি দেবো। এই দেখো বন্ধুরা, এই যে আমি মাটি রেখেছি, 5মিশালি মাটি। পটলের গাছ কিন্তু যে কোনো মাটিতে হতে পারে। আমি দেখাচ্ছি তোমাদের, একটু ওয়েট করো।